আজকে আমরা এমন একটা বইয়ের জগৎ নিয়ে কথা বলবো যা আসলে শুধু একটা বই না, একটা আস্ত আশ্রয়ের নাম। চলুন আজ আমরা সবাই মিলে ডুব দেই মরিসাকি বইঘরের সেই জাদুকরী ভুবনে। কি অসাধারণ একটা লাইন, তাই না? এই একটা কথাই যেন পুরো গল্পের আত্মা। যখন মনে হয় চারপাশে সবকিছু কেমন ভেঙে চুরে যাচ্ছে, তখন বই কিভাবে আমাদের একদম শেষ আশ্রয় হয়ে দাঁড়াতে পারে, চলুন আজ সেই গল্পটাই শুনি। গল্পের শুরুটা হয় ঠিক সেখান থেকেই, যখন আমাদের মনে হয় বইই হয়তো শেষ ভরসা। কিভাবে বই আমাদের জীবনের ভাঙা অংশগুলোকে এক এক করে জোড়া লাগাতে পারে, চলুন দেখি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিজের দুটো বই, প্রথমটা মরিসাকি বইঘরের দিনগুলি আর দ্বিতীয়টা অতপর মরিসাকি বইঘর। মানে শুধু বই দুটোর কভারের দিকে একবার তাকান, দেখলে কেমন একটা উষ্ণ মন ভালো করে দেয়া অনুভূতি হয়, তাই না? তো আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে তাকাকো। মেয়েটার জীবনটা না হঠাৎ করেই যেন একদম ভেঙে চুরে যায়। প্রেমিকের সাথে ব্রেকআপ হয়, চাকরিটাও ছেড়ে দেয়, আর সবকিছু হারিয়ে ও যেন একটা গভীর শূন্যতার মধ্যে ডুবে যেতে থাকে। ঠিক এই রকম একটা সময়ে এই শূন্যতার মাঝখানেই গল্পটা আমাদের হাত ধরে নিয়ে যায় টোকিওর একটা অদ্ভুত সুন্দর জায়গায়। নাম তার জেম্বুচো। ভাবুন তো একবার, একটা পুরো এলাকা জুড়ে শুধু পুরনো বইয়ের দোকান, প্রায় 150রও বেশি, সাথে সুন্দর সুন্দর ক্যাফে আর কিছু অদ্ভুত মানুষ, যাদের বুকের ভেতর বইয়ের জন্য এক রাশ ভালোবাসা। আর এই জিম্বোচো পাড়াতেই আছে তাকাকোর মামার একটা পুরনো বইয়ের দোকান। তো যখন তাকাকোর জীবনটা একদম এলোমেলো, ঠিক তখনই তার মামা সাতোরু তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বসেন। প্রস্তাবটা হলো তার দোকানের উপরে ছোট্ট ঘরটাতে এসে থাকার। আর এই প্রস্তাবটা, এই একটা প্রস্তাবই যেন তাকাকোর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখান থেকেই শুরু হয় ওর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্পটা, ওর বদলে যাওয়ার গল্প। ব্যাপারটা কিন্তু এমন না যে ও খুব আগ্রহ নিয়ে সেখানে গিয়েছিল, একদমই না। তাকাকো এমন একটা মেয়ে যে বই পড়তেই ভালোবাসত না। সে প্রায় অনিচ্ছা নিয়েই মামার দোকানে এসে ওঠে। কিন্তু এরপর ধীরে ধীরে ওই পুরনো বইয়ের গন্ধ, দোকানের শান্ত পরিবেশ আর সেখানকার মানুষগুলোর সাথে মিশতে মিশতে ও যেন নিজেকে খুঁজে পেতে শুরু করে। বইয়ের পাতার গল্পগুলোর মধ্যে ও নিজের কষ্ট, নিজের সেরে ওঠার পথের প্রতিচ্ছবি দেখতে পায়। আর সেখান থেকেই ও আবার নতুন করে জীবনটা শুরু করার সাহসটা পায়। অবশ্যই এই বদলে যাওয়ার পথে তাকাকো একা ছিল না। ওর সাথে ছিল ওর অদ্ভুত স্বভাবের, একটু অগোছালো কিন্তু বিশাল মনের মামা সাতোরু, ছিল মোমোকো ওর মামি, যিনি কিনা 5 বছর পর হঠাৎ ফিরে আসেন। আর ছিল ওয়াদা, তোমো, সাবু, তাকানোর মতো কিছু নতুন বন্ধু, যারা সবাই মিলে তাকাকোর অন্ধকার জীবনে এক ঝলক আলোর মতো এসেছিল। এটা তো গেল প্রথম বইয়ের কথা। এবার যদি আমরা দ্বিতীয় বইটার দিকে তাকাই, দেখব গল্পটা আর সম্পর্কগুলো দুটোই যেন আরও অনেক গভীর হয়ে উঠেছে। দ্বিতীয় বইটাতে, মানে অতপর মরিসাকি বইঘরে, এই বইয়ের দোকানটা আর শুধু একটা দোকান থাকে না। এটা যেন হয়ে ওঠে একটা গল্পের খনি, যেখানে শুধু বই না, মানুষের জীবনের গল্প, তাদের স্মৃতি, তাদের আবেগগুলোও জমা হতে থাকে। এই বইটাতে এসে আমরা দেখি টাকাকো আর ওর মামা সাতোরুর সম্পর্কটা কতটা বদলে গেছে। কেমন একটা বোঝাপড়া আর উষ্ণতা তৈরি হয়েছে তাদের মধ্যে। আর সেই সাথে সাতোরু আর মোমোকোর সম্পর্কের ভেতরের যে জটিলতা, যে চাপা কষ্ট আর তার নিচে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা, সেই গল্পটাও খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়। আসলে কিছু কিছু বই থাকে যা পড়তে পড়তে মনে হয় এ তো আমার গল্প, লেখক যেন আমার মনের কথাগুলো লিখে দিয়েছেন। মরিসাকি বইঘর আমার জন্য ঠিক তেমনই একটা বই, একটা অনুভূতির নাম। সত্যি বলতে, আমি যখন বইটা পড়া শুরু করি তখন ভাবতেও পারিনি যে এর চরিত্রগুলো আমার বাস্তব জীবনের সাথে এতটা মিলে যাবে। সাতোরু মামা আর মোমোকো মামি, এই দুটো চরিত্রের মধ্যে আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষের ছায়া দেখতে পেয়েছি। এর কারণ হল প্রায় ২২ বছর আগে আমি আমার ছোট মামাকে হারিয়েছি। আর এই বইটা পড়তে গিয়ে সাতোরু মামার পাগলামি আর ভালোবাসার মধ্যে আমি বারবার আমার সেই মামার স্মৃতিগুলোকে খুঁজে পেয়েছি। মনে হচ্ছিল বইয়ের পাতা থেকে যেন তিনিই আমার সাথে কথা বলছেন। তো সব মিলিয়ে কেন যাওয়া উচিত এই মরিসাকি বইঘরে? কি এমন আছে এই গল্পের ভেতরে যা আমাদের মনকে এতটা ছুঁয়ে যায়? এর ভেতরে আছে নিজেকে সারিয়ে তোলার, নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা গল্প। আছে পুরনো বই আর বইয়ের দোকানের সেই শান্ত স্নিগ্ধ একটা জাদু। আছে অসম্পূর্ণ কিন্তু ভীষণ বাস্তব কিছু সম্পর্কের সৌন্দর্য। আর সবকিছুর ওপরে আছে একরাশ উষ্ণতা আর আশা। এই বইটা পড়লে মনে হয়, হ্যাঁ, সবকিছু হয়তো আবার ঠিক হয়ে যাবে। এই বিশ্বাস, এই ভালোবাসা আর আস্থার শক্তিটাই যেন এই বইয়ের মূল কথা।
তো আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, এমন কোনো বইয়ের কথা কি মনে পড়ে যা ঠিক সময়ে জীবনে এসেছিল? এমন কোনো বই যা হয়তো নতুন করে কোনো পথের সন্ধান দিয়েছে বা খুব কঠিন সময়ে একটুখানি আশ্রয়ের মতো কাজ করেছে? একবার ভেবে দেখবেন।